ক্রিকেট এমন একটি খেলা যেখানে একটি ম্যাচের অনেকটাই নির্ভর করে বোলারদের উপর। আজকের এই ভিডিওতে আমরা ক্রিকেট দুনিয়ার 10 জন ফাস্ট বোলার সম্পর্কে জানবো, যারা কিনা ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম। চলো দেখে নেওয়া যাক। নাম্বার 10-এ রয়েছে শেন বোর্ন। সে হলো নিউজিল্যান্ডের খুবই ভয়ানক ফাস্ট বোলার। শেন বোর্ন তার ভয়াবহ গতির জন্য পরিচিত। তার প্রতিটা বল 150 থেকে 156 কিলোমিটার গতিতে হয়ে থাকে। 9 বছরের ক্যারিয়ারে 18টি টেস্ট ম্যাচে 87টি উইকেট, 82 ওডিআই ম্যাচে 147 উইকেট, 20টি টি-20 ম্যাচে 25টি উইকেট পেয়েছে। নাম্বার 9, মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি তার ইয়র্কার এবং সুইং দ্বারা ব্যাটসম্যানদের পরাস্ত করে থাকে। পাকিস্তানকে ফাস্ট বোলারদের কারখানা বলা হয়, কারণ পাকিস্তানি বোলাররা ক্রিকেটে সবসময় ডমিনেট করে থাকে। কারণ শোয়েব, মোহাম্মদ শামি, ওয়ারিয়াসদের মতো সব কিংবদন্তি বোলাররা উঠে এসেছে এই পাকিস্তান থেকে। শামির নামে 36টি টেস্ট ম্যাচে 85টি উইকেট, 87টি ওডিআই ম্যাচে 121টি উইকেট, 13টি টি-20 ম্যাচে 21টি উইকেট। নাম্বার 8-এ রয়েছেন মিচেল জনসন। মিচেল জনসন অস্ট্রেলিয়ান একজন দুর্দান্ত বোলার। জনসন ভালো বোলিংয়ের সাথে ভালো ব্যাটসম্যানও ছিলেন। 2013 সালে জনসন ইংল্যান্ডের বিপক্ষে 156.8 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে ক্রিকেট হিস্ট্রির মধ্যে নাম বানিয়েছেন। 10 বছরের ক্যারিয়ারে জনসন টেস্ট ম্যাচে 313টি উইকেট, ওডিআই ম্যাচে 239টি উইকেট পেয়েছে। নাম্বার 7-এ রয়েছে ফিডেল এডওয়ার্ড। ফিডেল এডওয়ার্ড অ্যান্ডি রবার্টসের পর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার। ক্রিকেট দুনিয়ায় তাকে ফাস্ট বোলার নামে জানা যায়। ফিডেল এডওয়ার্ড 2003 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে 157.7 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে ক্রিকেট ওয়ার্ল্ডের মধ্যে ফাস্ট গতিসম্পন্ন বোলার হিসেবে নাম লিখিয়েছেন। ফিডেল এডওয়ার্ড তার ক্যারিয়ারের মধ্যে 55টি টেস্ট ম্যাচে 65টি উইকেট, 50টি ওডিআই ম্যাচে 60টি উইকেট পেয়েছে। নাম্বার 6-এ অ্যান্ডি রবার্টস। অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক ফাস্ট বোলার। তার দুর্দান্ত সব ইনসুইং বাউন্স ডেলিভারি তাকে এতটা ভয়ানক করে তুলেছে। অ্যান্ডি রবার্টসকে হিটম্যান নামে জানা যায়। 1975 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 159.5 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট হিস্ট্রির মধ্যে 6 নম্বরে নিজের নাম লিখিয়েছেন। নাম্বার 5-এ রয়েছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক একজন অস্ট্রেলিয়ান গুরুত্বপূর্ণ বোলার ছিলেন। তাকে ক্রিকেট দুনিয়ায় 5তম ফাস্ট বোলার এবং ইয়র্কার মাস্টার নামে জানা যায়। 2015 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 160.4 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট ইতিহাসে নাম বানিয়েছেন। মিচেল স্টার্ক 57টি টেস্ট ম্যাচে 244টি উইকেট, ওডিআই ম্যাচে 175টি উইকেট, 28টি টি-20 ম্যাচে 39টি উইকেট পেয়েছে। নাম্বার 4-এ রয়েছে জিপ থমসন। জিপ থমসন তার সময়ে ফাস্ট বোলার ছিলেন। 1975 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ফাস্ট বলটি করে ক্রিকেট দুনিয়ায় ইতিহাস তৈরি করে ফেলে। তার বলের গতি 160.6 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার 13 বছরের ক্যারিয়ারে টেস্ট ম্যাচে 200টি উইকেট, ওডিআই ম্যাচে 55টি উইকেট পেয়ে। নাম্বার 3-এ রয়েছে শন টেট। শন টেট হলেন একজন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। তার এই ফাস্ট বোলিংয়ের কারণে অনেক অ্যাওয়ার্ড জিতেছেন। শন টেট তার ক্যারিয়ারে 4টি অ্যাওয়ার্ড জিতেছেন। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে 161.1 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট হিস্ট্রির মধ্যে তৃতীয়তম ফাস্ট বোলার হয়েছেন। তিনি 2017 সালে ক্রিকেট থেকে অবসর হয়েছে। তার এই ক্যারিয়ারে 35টি ওডিআই ম্যাচ, 21টি টি-20 ম্যাচ এবং 3টি টেস্ট ম্যাচ খেলেন। নাম্বার 2-এ রয়েছে ব্র্যাডলি। ব্র্যাডলি হলেন একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। তাকে ক্রিকেট দুনিয়ায় স্পিড মাস্টার নামে জানা যায়। ব্র্যাডলি এমন একজন বোলার ছিলেন যিনি সর্বপ্রথম টি-20 ম্যাচে হ্যাটট্রিক করেছেন। 2005 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 161.1 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট দুনিয়ায় নাম লিখিয়েছেন। নাম্বার 1-এ রয়েছেন শোয়েব আখতার। শোয়েব আখতার একজন পাকিস্তানের ফাস্ট বোলার। ক্রিকেট দুনিয়ায় তাকে চিনে না এরকম মানুষ খুবই কম রয়েছে। শোয়েব আখতারকে রাহুল পেন্ডি এক্সপ্রেস নামে জানা যায়। সে খুব গরিব ঘরের ছেলে ছিলেন। তার এই ইচ্ছেশক্তি আজ তাকে দুনিয়ার ফাস্ট বোলারে পরিণত করেছে। 2003 সালে ইংল্যান্ডের বিপক্ষে 161.3 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে ক্রিকেট হিস্ট্রির মধ্যে নাম্বার 1 ফাস্ট বোলারের নাম লিখিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ক্রিকেট দুনিয়ার 10 জন ফাস্ট বোলার।